আসসালামু আলাইকুম। তো আজকে মায়ের হাতের একটা ছোটবেলার স্পেশাল রেসিপি নিয়ে আসছি। জানি না এই রেসিপিটার সাথে অনেকের পরিচয় থাকতেও পারে আবার নাও থাকতে পারে। বাট আমি আমার আজকে এই গল্পটা শেয়ার করি। যখন আমি ছোট ছিলাম তখন প্রায় সময় মা এই রান্নাটা করত। আর আমার কাছে খুবই ভালো লাগে এই রান্নাটা। এটা মূলত একটা মাছ দিয়ে রান্না করব আমি। মাছের ঝুরা বলতে পারেন। দেখা যায় ফ্রিজে অনেকদিন একটা মাছ রেখে দিলে আর যে মাছটা খেতে ভালো লাগে না ওই টাইপের মাছগুলারে মারে দেখতাম ফেলতো না। ওটা সুন্দর করে ময় মসলা দিয়ে এমনভাবে ওটারে রান্না করতো যেটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যেত। তো আজকে সেম ভাবে আমি রান্না করব। মায়ের রান্নাটা অনেকদিন হয়েছে এটা আমি খাই না। তো আমার বাসার ফ্রিজে একটা মাছ ছিল, সেটা ছিল চাইনিজ পুঁটি। ওটা মানে পুরানো মাছ না, নতুন মাছ ছিল। আমাদের বাসায় কেউ চাইনিজ পুঁটি মাছ খায় না, এটা অনেক বড় ছিল। তো সেই জন্য ভাবলাম যে এই মাছটাকে কিভাবে খাওয়ানো যায়। হ্যাঁ, তো সেই জন্যই মূলত মায়ের সেই ছোটবেলার রেসিপিটার কথা মনে পড়ে গেছে আর সেটাই আমি অ্যাপ্লাই করছি। তো এই জন্যই মূলত এভাবে করে বানানো। তো এখানে আমি সব ময় মশলা দিয়ে কষানোর পরে এখানে আমি একটু রোস্টের মশলা ইউজ করছি। আর যেই রোস্টের রাঁধুনি যে রোস্টের মশলাটা পাওয়া যায় ওইটা আমি ইউজ করছি। আর এভরিথিং দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সেটা আপনার স্কিনে দেখে নিচ্ছেন, একটু দেখে নেবেন কষ্ট করে আমি কোনটার পরে কী দিছি। আর এখানে আমি রাঁধুনি গুঁড়া মশলাটা দিয়ে দিছি। আর এই যে মাছগুলো দেখতেছেন এগুলারে আমি মানে একটু আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং কি একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে এগুলো সিদ্ধ করে নিছি। করে এখন এগুলা থেকে আমি কাঁটাগুলো সম্পূর্ণ আলাদা করে নিব। একদম পানিগুলো শুকায় অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিছি। তো মাছগুলো একদম সফট হয়ে গেছে, দেখতেই পারতেছেন। মাছটা অনেক বড় ছিল, অনেক বড়। তো এটার থেকে আমি কাঁটাগুলো সম্পূর্ণ আলাদা করে নিচ্ছি। সুন্দর মতো যখন এটা আমার কাঁটাগুলো সবগুলো বেছে আমি এগুলারে ওই যে মশলাটা এক পাশে আমি কষাতে দিয়ে দিছি আর পাশে আমি এই মাছের কাঁটাগুলো সবগুলো বেছে নিছি। তো এই যে অনেকগুলো বাছা হয়ে গেছে আর অল্প কিছু আছে সেগুলো আমি বেছে নিব। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে অ্যাপ্লাই করতে পারেন। এই রান্নাটা সত্যি কথা অনেক মজা। আচ্ছা, কে কে খেয়েছেন এই রান্নাটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা ছোট কমেন্ট আমাকে অনেক বেশি আনন্দ দেয়, অনেক বেশি ভালো লাগে। আমি এটা আপনাদের বলেও বুঝাতে পারবো না। তো কে কে এই রান্নাটা খাইছেন, কার কার কাছে এটা প্রিয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু আমার অনেক পছন্দ। আপনারা চাইলে পুরানো মাছ ফ্রিজে থাকলে সেগুলো দিয়েও করতে পারেন, না ফেলে দেন আবার নতুন মাছ দিয়েও করতে পারেন। বাট এই টাইপের ঝুরা মাছটা আমার অনেক পছন্দ। অনেকে আছে কাঁটার ভয়ে মাছ খেতে চায় না। তো সেই ক্ষেত্রে যদি এভাবে রান্না করে দেন আপনারা কাঁটা ফেলে, তাহলে কিন্তু ইজিলি খাওয়ানো যায়। সেটা বাচ্চাদের ক্ষেত্রে হোক, বড়দের ক্ষেত্রে হোক, মানে খুব ইজি একটা মাছ। আর আপনারা কম বেশ সবাই জানেন চাইনিজ পুডিতে অনেক কাঁটা থাকে। তো সেক্ষেত্রে অনেকে খেতে চায় না। তো এভাবে রান্না করলে আমার মনে হয় যাই কাউকে খাওয়াতে যাবে। তো এখানে আমি স্বাদটা একটু বাড়ানোর জন্য একটু বোম্বাই মরিচ দিয়ে দিব। কারণ এটা আমার মাকে দেখতাম আমি লাস্টে একটু বোম্বাই মরিচ দেওয়ার জন্য। তো এটা আমাদের গাছে ছিল। ওখান থেকে আমি ৩ টা মরিচ এনে দিয়ে দিছি। আর এই বোম্বাই মরিচটা দেওয়ার জন্য বিশ্বাস করবেন নাগা মরিচটা দেওয়ার পরে এটার স্বাদটা মনে হচ্ছে যে দ্বিগুণ বেড়ে গেছে। আপনারা প্লিজ একটু ট্রাই করবেন বাসায়। আর আজকের রেসিপিটা কার কার কাছে ভালো লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্যদের দেখার জন্য। আর তারপর আমি একদম শেষে যখন হয়ে গেছে এটা স্বাদটা বাড়ানোর জন্য একটু লেবু পাতা দিয়ে দিছি। আপনারা এটা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। বাট এটা দিলে স্বাদটা আরও বেড়ে যায়। এটার যে ঘ্রাণটা আসে অনেক দারুণ একটা স্মেল আসে। আপনারা একটু ট্রাই করে দেখবেন। আর যদি এটার সাথে কেউ পরিচয় হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাই দিবেন। আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর ফাইনালি আমার রান্নাটা এই যে এভাবে করে আমি রান্না করে নিছি। এখন আমি মূলত যে আমি ভাত খেতে বসে পড়বো, কারণ এটা আমার প্রিয় একটা খাবার। এখন আমি এটা দিয়ে ভাত খাবো। আজকে আর কথা বাড়াবো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর কোনো কিছু যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কমেন্ট করে জানাবেন, আমার ভুলগুলো ধরায় দিবেন। বাই বাই, আসসালামু আলাইকুম।